তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাব আমি জমি, আর জমি যে লিচুর গাছে কিভাবে চারা বাঁধে, লিচুর গাছে গাছে যেভাবে চারা বাঁধে, চারা করে লাগানো হয়, সেটা দেখাবো আজকে তোমাদের। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, আর তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করে দাও। তো এখন আমি চলে এসেছি আমাদের যে লিচুর বাগান, আমি যাচ্ছি। আর যেই গাছটাতে চারা বাঁধবো সেই গাছটা কাছে যাচ্ছি। তো কিভাবে চারা বাজিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে চারা বাঁধি আর প্রসেসিংটা কেমন। আর এরকম ভিডিও দেখার জন্য প্লিজ আমাকে ফলো করবেন, মানে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এখন আমি চলে এসেছি ওখানে, মানে যেই গাছটাতে যে চারা বাঁধবো, লিচুর গাছটাতে কিছুদিন আগে গ্রাফটিং করে রেখেছি, মানে ওটাকে কেটে ছাল ছিলে রেখেছি। তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো এই যে গাছটাতে আমি কিছুদিন আগে, মোটামুটি 15-20 দিন, 20 দিন হবে, ম্যাক্সিমাম 20 দিন আগে এই জায়গাটাকে এভাবে ছিলে রেখেছি। আর এখন এটাতে আমি কাদা, মানে গোবর সারযুক্ত মাটি আর একটা চট ছালা দিয়ে বেঁধে দেবো। তো এখন আমি 2টা গাছে চারা বাঁধবো, এখানে একটা আর ওইখানে একটা আছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। ওই গাছটাতে একটা আর এই গাছটাতে একটা, 2টো চারা বাঁধবো, আর দুটোই আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এইটা ছিঁড়ে রেখেছি। তো এখন চারা বানার জন্য উপযুক্ত হয়ে গেছে। তো এখন এটাকে বাঁধবো, কীভাবে বাঁধি দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটাকে। এখন আমি এই মাটিটাকে ভেজাবো, ভেজিয়ে একটু আঠালো আঠালো ভাব করব, যেন ওই ছালটাতে লাগে ভালোভাবে। এরকমভাবে মেখে নিতে হবে প্রথমে, আমি যেভাবে মাখছি দেখুন আপনারা। এইভাবে মেখে নিলাম। আর এর সাথে জৈব সারও দিতে পারেন, শুকনো গোবর, যেগুলো কাঁচা দিলে হবে না। কাঁচা যদি দেন তাহলে আরও আপনার ওই রুই লেগে যাবে, ওই চারাটা নষ্ট হয়ে যেতে পারে। শুকনো গোবর এভাবে মাটির সাথে মিক্স করে দিতে পারেন। তো এখন এটা হয়ে গেছে যথেষ্ট পরিমাণে, এখন এটাকে গাছে লাগিয়ে দেবো। আর এখানে যে এই যে ছালটা এখানে দেখতে পাচ্ছ, এখানে লাগিয়ে দেবো। এটা লাগাচ্ছি ভালোভাবে, আর বেশি যদি নরম হয়ে যায় তো লাগবে না, কিছু না হোক। না, আমার ছবি দেখতে পাই সহ। এখন মাটিটা বাঁধলাম, আর এটা একটা বস্তা, মানে চটের বস্তা, সেটা দিয়ে এখন বাঁধতে হবে। এরকম সাইজের এরকম বস্তাগুলো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। ওটাতে কাটতে হবে। এইভাবে বাঁধার পরে এখন এটাকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে। এখন দড়ি দিয়ে শক্ত করে বাঁধবো, যাতে টাইট ভাবে মাটিটা লেগে থাকে।
তো এইভাবে বাঁধতে হবে, এইভাবে শক্ত করে বেঁধে দেওয়ার পরে, আর এটা চটের ছালা দিয়েই বাঁধতে হবে। চটের ছালা যদি হয় তাহলে এটা ভিজে থাকবে, বা বৃষ্টির জলে ভেজবে, তাহলে আর ভেজাতে হবে না। আর যদি শুকিয়ে যায়, বৃষ্টি না হয়, তাহলে অন্তত 2 দিন পরে হোক বা 3 দিন পরে হোক প্রত্যেক দিন এসে ভিজাতে হবে। তাহলে এখান থেকে গ্যাস বের হবে, দিয়ে এটা চারা উপযোগী হবে। তারপরে এটাকে কেটে জাগ দিতে হয়, অনেক প্রসেসিং আছে। কিন্তু এখনকার মতন এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর এরকম কিছু বিষয়ে জানানো থাকলে পারে প্লিজ কমেন্ট করবা। ধন্যবাদ।